আইসিসি এবং আম্পায়ারের সাহায্যে চুরি করে ম্যাচ জিততে পারবে, কিন্তু এই ক্যাচগুলো তো আর আইসিসি ধরা দিতে পারবে না। দেখুন ইন্ডিয়ার বিশ্বসেরা কিপার কি এক অসাধারণ ক্যাচ মিস করছে। কে বলেছে বিশ্বের সেরা দল ভারত? হট, ফালতু কথা। বিশ্বের সেরা আর শক্তিশালী দল তো বাংলাদেশ, যারা ঘরের মাঠে হিরো, কিন্তু দুঃখের বিষয় তাদের কাছে কোনো কাপ নেই। সঠিক বলেছেন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তবে শুরুতেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিই অনেকদিন ভিডিও আনতে দেরি হবার কারণে। তোমাদের হয়তো একটু অন্যরকম লাগছে, মাইক নেই, লাগারই কথা। আসলে এখন আমি বাড়িতে নেই, বুঝলে তো, আমি একটু বাইরে এসেছি বিশেষ একটু কাজে, সেই জন্য মাইকও নেই আর এতদিন ভিডিও করা হয়নি। আর বাইরের ব্যাকগ্রাউন্ড মানে পিছনের ব্যাকগ্রাউন্ড ওটা তো গ্রিন স্ক্রিনে বসিয়ে দিয়েছি। বাইরে যাওয়ার আগে ছবিটা তুলে নিয়েছিলাম আর গ্রিন স্ক্রিনে ভিডিও করে স্টার্টাস করে বসিয়ে দিয়েছি। শুধু আনার মধ্যেই ব্লুটুথ মাইকটা আনতে পেরেছি আর আনতে পেরেছিলাম গ্রিন স্ক্রিনটাকে, বাদ বাকি আর কিচ্ছু আনতে পারিনি। তো যাই হোক, বেশি ফালতু না বকে শুরু করা যাক তাহলে। তোমরা দেখছো বেঙ্গলি বয় পরমবীর অ্যান্ড আমি পরমবীর। লেটস স্টার্ট। ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ম্যাচে ভাই এই যে সালমান আলী আগা কামটা করছে কিরে ভাই, $৭৫,০০০ ভাই পুরা ইন্ডিয়ার মুখটার ভিতরে ভাইয়া ফিক্কা মাইরা দিয়া থেকে পড়ছে ভাই। এই জিনিসটি তো ভাই খুবই ভালো লাগে ভাই। মানে অ্যাটিটিউড দেখছো ভাই ফারহানের অ্যাটিটিউডটা দেখছো ভাই। $৭৫,০০০ দিয়ে কি হইব ভাইয়া? হ্যাঁ, সালমান আলী হাগা মানে সালমান আলী আগা ওরকম ভাবে চেকটাকে সবার সামনে ফেলে দিয়েছিল, মানে ওটা ক্যামেরার সামনে, আর ক্যামেরার পেছনে আবার ঠিক সুসুর করে তুলে নিয়েছিল। কারণ ওরাও জানে যে এই চেকটা দিয়ে কিছু হোক ছাই নাই হোক, অন্তত 1 বছর 1 কিলো আটার প্যাকেট পেয়ে যাবে। খা দা আর আমাদের এগেনস্টেই আবার যুদ্ধের প্ল্যানিং কর, কিছু তো কর। যাক, তাও ভালো রানার্স আপ হয়েছিলিস, না হলে তো এটাও জুটতো না। ওয়ার্ল্ড ক্রিকেটে এখন পর্যন্ত যতজন ইয়ারকে স্পেশালিস্ট বোলার আসছে তার মধ্যে সেরা হচ্ছে লাথিস মালিঙ্গা। তার দ্বারে কাছে অ্যাকচুয়ালি কোনো বোলার নাই বর্তমানেও। অনেকে বর্তমান সময়ে জাসপ্রীত বুমরাকে বলে ইয়ারকা মাস্টার। অ্যাকচুয়ালি লাথিস মালিঙ্গার কাছে জাসপ্রীত বুমরা এখনো শিশু। যা বাড়া, তুই কোন বোকাচোদার বাড়া রে? না মানে এই তো কিছুক্ষণ আগে বললি যে বেস্ট বোলার শোয়েব আখতার, এখন আবার গিরগিটির মতো রং পাল্টে বলছিস বেস্ট বোলার লাসিথ মালিঙ্গা। দেখো, তোমরাই দেখো ভিডিওটা আর বলো এ বোকাচোদাকে কোন ভাষায় গালাগালি দেবে। ইতিহাসের সেরা বোলার শোয়েব আখতার, দেখো বোঝো অবস্থা। দিলে বাংলাতেই দিতে হবে, কারণ এদের যা শিক্ষার বহর বাংলা ছাড়া অন্য কিছু বুঝবেও না, বুঝলে তো? তাই এদেরকে বাংলাতেই দাও। কি দেবে সেটা তোমাদের ওপরেই ছেড়ে দিচ্ছি, কমেন্ট করে জানিয়ে দিও। ইন্ডিয়ার বিশ্বসেরা কিপার কি এক অসাধারণ ক্যাচ মিস করছে। সত্যি চোখের প্রশান্তি, কি বলেন আপনারা? এটাই বাস্তব। যারা নিজেরা হেরে অন্যকে জিতিয়ে তাদেরকে ওপরে তুলে দেয়, মানে সেমিফাইনাল ফাইনালে পাঠিয়ে দেয়, তাদেরই নাম বাংলাদেশ। ছাপরি কত প্রকার ও কি কি এই জায়গায় দেখেন ভাই। কাপ সালা সেলিব্রেশন করে ভাই, মানে ট্রফি সারা সেলিব্রেশন করতেছে। ওরে মূর্খ, আমাদের কাছে কাপ কম নেই, ঠিক আছে? অবশ্য তোদের কাছেও কাপ কম নেই, তবে ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ নয়, চায়ের কাপ, সেটা তোদের কাছে অনেক আছে, আর ওটাই তোদের জন্য ঠিকই আছে। নেক্সট। যা চলে এ কি শেষ পর্যন্ত কিনা ভিজে বিড়াল কাকু মানে ডিজে অরুণ কাকু গান গাইছে। হ্যাঁ, कैसे कैसे लोग है दुनिया में। আসলে না, আমি বোধহয় ব্যাপারটা বুঝতে পারছি যে ক্লাব কমিটি এনাকে ভাড়া করেছেন, তাদের নিশ্চয়ই বাজেটটা খুব কম ছিল, তাই বড় সড়ো শিল্পীকে আনতে পারেনি। তাই ওই হয়তো 200 কি 500 ধরিয়ে দিয়ে বলেছে এই নে বাড়া ধর আর চুপচাপ গানটা গেয়ে দে, না হলে এমন তোর বিচিতে দুটো আরশোলা ছেড়ে দেবো না যে 10 দিন আর দোকান খুলতে পারবি না। আর তাই হয়তো ভয় সুসুর সুসুর করে রাজি হয়ে গেছে বেড়াল কাকু।
ব্যাপারটা কিছু বুঝতে পারলে? কাকু হাত মেলাতে গেছিল, কিন্তু হাত তো মেলায়নি, উল্টে চলে গেছে কাকুকে ছেড়ে। ঠিকই করেছে। আর যাই হোক না কেন, উনি রত্ন চেনেন, কে যে কি সেটা উনি বোঝেন, তাই ওনার সাথে হাত মিলিয়ে নিজের হাতটাকে আর অপবিত্র করতে চাননি। কি বলতে চাও? বাঙালি মেয়ে আছে, শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ, তো কি এই বলতে চাও? সম্বন্ধে বক্তব্য দিয়েছি, আবারও বলছি খুব ভালো, এটা বাঙালি ঘোষের মেয়ে। তো দীর্ঘ তুমি তো ঘোষ। দীর্ঘ দীর্ঘ লড়াইয়ের পরে এই জায়গা পেয়েছে। আমি ওনাকে কুন্দিত জানাই এবং ওনার পরিবারকে সমবেদনা জানাই। সমবেদনা? সমবেদনা কেন জানাবে ভাই? না মানে রিচা ঘোষ তো ওয়ার্ল্ড কাপ জয় করেছেন, ওনার পরিবারের কি কেউ মানে কোনো ক্ষতি হয়েছে কি? তাহলে সমবেদনা কেন জানাবে? একটা এত বড় কাজ করেছে, তাকে সমবেদনা জানাতে হয়? কি জানি ভাই, আমি তো জানি না, তোমরা বলো তো কি জানানো উচিত ছিল, সমবেদনা নাকি অভিনন্দন শুভকামনা, কোনটা? হিরো 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 কোন দিক থেকে একে হিরো বলে মনে হচ্ছে? অবশ্য যারা এনার মতো তারাই এনাকে হিরো বলে চালায়। এনার আসলে ওই কাজটা ঠিকঠাক হয় না, তাই ইনি সবারটাতে লাথি মারতে চান। কেন জানো? ওই যে বললাম, নিজে ঠিক মতো কাজ করতে পারে না, তাই যখন কেউ কাজ করে দেখে খুব কষ্ট আর হিংসা দুটোই একসাথে জ্বলে ওঠে কাকুর মধ্যে, আর তাই কাকু ওটায় লাথি মারতে খুব ইন্টারেস্টেড। তো এসো কাকু, তোমারটায় আমি লাথি মেরে দেবো। তুমি বেশি বার বেড়ে গেছো। এই দাও গরম তেলে, ছাঁকা তেলে ঝাল হলুদ লঙ্কা দিয়ে একদম এর মধ্যে ছেড়ে একদম চচ্চড়ি করে খেয়ে নেবো। রাখবো না ওর ছাঁকা তেলে, যেরকম আমরা ডিমের পোচ বানাচ্ছি ওরকম আমি ওর বানিয়ে খেয়ে নেবো। কাজুদা অন ফায়ার, পুরা হিলা ডালেঙ্গা সাবকো। চলো কাজুদা, আমি তোমার সাথে আছি, এগিয়ে যাও তুমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আরো যাও, যাও না, আরো ভগবানের পরীক্ষা নিতে যাও। বেশি ভগবানের পরীক্ষা নিতে গিয়েছিলে, আর ভগবান পরিষ্কার ভাবে ফলাফল ঘোষণা করে দিয়েছেন। আর পরীক্ষার ফলাফল স্বরূপ তোমরাও আমার সাথে বলো, কাকিমাই কি জয়, কাকিমাই কি জয়, কাকিমাই কি জয়। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই দোকানটার নাম একান্ত আপন কে দিয়েছে? এই দোকানটার নাম একান্ত আপন না হয়ে যুগান্ত থাপন দেওয়া উচিত ছিল, তবে ঠিকঠাক হতো। কারণ ইনি তো খালি থাপনই তো দেন, ওটাতেই বেশি ইন্টারেস্টেড, ওটাতেই বেশি হ্যাপি। তাই এটার নাম একান্ত আপন চেঞ্জ করে যুগান্ত থাপন দাও কাকু, তবে ঠিকঠাক হবে। বঙ্গাই একটা কেন বারবার করে, ও নিয়ে চিন্তা নেই। বঙ্গাই রোস্ট করছে আমাকে, না হাত ধরলে তারা ভাইরাল নাই, তাদের ভিউজ কমে যায়, রিচ হয় না, এই নিয়ে আমার কোনো ব্যাপার নেই। আসো। হ্যাঁ সেই, কোথায় দা বঙ্গাই আর কোথায় এই সুধীর ভাই? সুধীর ভাই বলেছি, চুদির ভাই বলিনি কিন্তু। আর সুধীর ভাই নামেই তো একটা সিনেমা নিয়ে আসছে, দেখো তাহলে ট্রেলারটা। পেদোটাটো আসছে শোনা 15ই নভেম্বর, এবার আসবে সুধীর ভাই। কি আসবে? সুধীর ভাই, সুধীর ভাই। তার মানে সুধীর ভাইটাও এখন কামিং আসছে, ডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো। যে ডিরেক্টর এটা বানিয়েছে তাকে বলবো অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি এতদিনের ঠিকঠাক ব্যক্তিকে ঠিকঠাক চরিত্রটা দিয়েছেন। তবে এনাকে এই চরিত্রটা দিয়ে তৃতীয় লিঙ্গের যেসব ব্যক্তিরা আছেন তাদেরকে কিন্তু চরম অপমান করলেন, কারণ ইনি সেটাও হবার যোগ্য নয়।
তাই আমার মতে বলে এসব তৃতীয় লিঙ্গের মানুষদের চরম অপমান করা হয়েছে। এটা না করলেও পারতেন। এটা যদি শুভদা বা রাজুদাকে দিতেন তাহলে তাও ঠিক ছিল ব্যাপারটা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার খুব গ্যাস হচ্ছে, তুমি তাহলে আমাকে একটা কোকো কোলা দিয়ে একটা পোজ বানিয়ে দাও। একদম একদম বানিয়ে দিচ্ছি, দেখো সত্যি হবে? সব হবে। আমার দোকানে 12টার পরে এলে অনেক রকম পোজ পাবে তুমি। এই দিলাম হ্যাঁ রামদেব বাবার ডিম, এই দিলাম তোমার ঠান্ডা, ঠিক আছে? ই আবার কিরকম ধরনের খাবার, আর কি কি দেখতে হবে বেঁচে থাকতে? দেখি কি বলে এরপর। টকবক টকবক করে ফুটছে, দেখছো? বলছে টকবক করে ফুটছে কেন? এটা কি ঘোড়ার ডিম যে টকবক 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 করে ফুটবে? তোমার সন্তান হবে এই একটা রামদেব বাবার ডিম খেলে। ও আচ্ছা আচ্ছা, এটা রামদেব বাবার ডিম, তাহলে হয়তো ফুটতে পারে। তারপর দেখো এটা তুমি খাবে, তোমার যৌবন শক্তি ফিরে আসবে। সন্তান না হলে তোমার সন্তান হবে এই একটা রামদেব বাবার ডিম খেলে। টকবক টকবক করে ফুটছে, দেখছো? বলছে হ্যাঁ, কও কি শুভদা, সত্যি সত্যি হবে? তাহলে আমি খাবো, চলো। তারপর তারপর দেখি আর কি কি হয়। বলছে এটা খেলে তো গ্যাস অম্বল কমে যাবে। গ্যাস অম্বল কমে যাবে, তোমার যদি সন্তান না হয় সন্তান হবে, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড ফিরে আসবে, সব একটা ডিমের কার্য। এই যা, সবগুলোই ঠিক ছিল, কিন্তু এই শেষেরটাতেই গোলমাল হয়ে গেল। শেষেরটা আমি চাই না, তাই আমি এটা খেতেও চাই না। দেখো বস, আমার কাছে পরিষ্কার হিসাব, যেটা পুরনো বা যেটা অতীত সেটাকে আর ফিরে পেতে চাই না, যেটা বর্তমানে পেয়েছি সেটাকে হারাতে চাই না। যেমন তোমাদের ভালোবাসা ও সমর্থন, এটাকে হারাতে চাই না। আর ওই যে ফালতু অতীতকে ফিরেও পেতে চাই না। তাই এই ডিমটা আমি খাবো না। চল ফু শালা। সেই বাড়া ছাবড়ি ব্রাদার, একে দেখলেই আমার মাথাটা কেন জানি না গরম হয়ে যায়। কেন বলো তো? এর এই অদ্ভুত কাজকর্মের জন্য। খালি শালা, যদি ওকে কোনোদিনও আমি সামনে পাই, কি করবো আমি নিজেও জানি না। সিরিয়াসলি বলছি বস, সবার আগে থাক, আরে বললাম না, তোমরাই পূরণ করে দাও শূন্যস্থান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে সাথে থেকো। তার সাথে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকেও গিয়ে ফলো করে দাও। নতুন নতুন খুলেছি তো, তাই খুব বেশি ফলোয়ার্স নেই, তাই বলছি তাড়াতাড়ি যাও আর ফলো করে দাও। ডেসক্রিপশন বক্সে আমি দুটো চ্যানেলের দুটো অ্যাকাউন্টেরই লিঙ্ক দিয়ে দেবো, তাই যাও আর ফলো করো। আর হ্যাঁ, আশা করবো খুব তাড়াতাড়ি বাড়িও ফিরে যেতে পারবো আর খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারবো। বাড়িতে নেই তো বুঝতেই পারছো, তাই ভিডিওটা কয়েকদিন আনা হয়নি ভালোভাবে, একটু ঘুরতে এসেছি। ঘোরারও তো প্রয়োজন আছে, তবে ভেবো না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাউকে নিয়ে এসেছি, একাই এসেছি, বার বন্ধুদেরকে নিয়ে এসেছি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই। দেখা হবে, বন্ধু দেখা হবে।